আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন তারের ওপর বসে থাকা এই পাখিগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয় না? আচ্ছা, যদি আমি বলি যে আমি এই দুটি গ্লাসে সমান পরিমাণে জল ভরেছি এবং তাদের মাঝখানে একটি পাইপ রেখেছি, তাহলে আপনিও বুঝবেন যে জল এক পাশ থেকে অন্য পাশে যাবে না, কারণ দুই পাশের জল সমান। কিন্তু যেই মাত্র কোনো গ্লাসের জলের স্তর বাড়ানো হবে, ভারসাম্য বজায় রাখার জন্য এটি স্বয়ংক্রিয়ভাবে অন্য পাশে চলে যাবে এবং এভাবেই বিদ্যুৎ প্রবাহিত হয়। ভেবে দেখুন, যখন কোনো ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয় তখন সে মাটি এবং তার উভয়েরই সংস্পর্শে থাকে। এখন তারের মধ্যে প্রচুর বিদ্যুৎ প্রবাহ থাকে, কিন্তু মাটিতে কোনো বিদ্যুৎ প্রবাহ থাকে না। তাই বিদ্যুৎ প্রবাহ উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যাওয়ার একটি পথ খুঁজে নেয়। কিন্তু যেহেতু পাখিগুলো তাদের দুটি পাই তারের উপর রাখে, বিদ্যুৎ প্রবাহ বুঝতে পারে যে তাকে একটি বাঁক নিয়ে তারের কাছেই ফিরে আসতে হবে। তাই সে বাঁক নেবে কেন? সে সোজা এগিয়ে যায়, কারণ বিদ্যুৎ প্রবাহ সব সময় চলার জন্য সবচেয়ে সহজ পথটিই বেছে নেয়।